তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের লিড অ্যাসিড ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম ধরনের যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো রয়েছে সেই লিড অ্যাসিড ব্যাটারির চার্জার তৈরি করে দেখাবো খুব অল্প খরচে। মাত্র আপনারা খুব অল্প খরচে এই ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা অনেক কিছু শেখার রয়েছে। তো চলুন তাহলে ভিডিও শুরু করি। তো আমাদের সেজন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে 105J 400 ভোল্টের নন পোলার ক্যাপাসিটর। এটাকে নন পোলার বলার কারণ হচ্ছে এটার কোনো পোলারিটি নেই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেই। এটি সার্কিটে যে কোনোভাবে কানেক্ট করা যায়। এবং আমাদের প্রয়োজন একটি 1 মেগাওহম রেজিস্টার, 4টি ডায়োড, 4টি 4007 যে ডায়োড রয়েছে সেই 4টি ডায়োড প্রয়োজন। এবং আমাদের প্রয়োজন 1000 UF 25 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর যে সাদা প্রান্ত দেখতে পাচ্ছেন এটি নেগেটিভ এবং অন্য প্রান্তটি পজিটিভ। এবং আমাদের প্রয়োজন 5 ভোল্টের একটি জিনার ডায়োড। 5 ভোল্টের জিনার ডায়োডের যে কালো প্রান্ত দেখতে পাচ্ছেন ওটি আমাদের পজিটিভ এবং অন্যটি নেগেটিভ। তো একটি 5mm এলইডির সাথে একটি 1 কিলো ওহমের রেজিস্টারকে সোল্ডারিং করে নিয়েছি। এটি আমরা সার্কিটে ব্যবহার করব আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে নাকি সেটা বোঝার জন্য। তো সেই জন্য প্রথমে আমরা নন পোলার ক্যাপাসিটরটির সাথে 1 মেগাওহমের যে রেজিস্টারটি রয়েছে সেই রেজিস্টারটি খুব সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন 1 মেগাওহমের রেজিস্টারটিকে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন এই 4টি ডায়োড দিয়ে আমরা ব্রিজ রেকটিফায়ার তৈরি করব। তো ব্রিজ রেকটিফায়ারের তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ডায়োডের দেখতে পাচ্ছি যে সাদা প্রান্তটি রয়েছে সেটি কিন্তু আমাদের নেগেটিভ এবং অন্য প্রান্তটি পজিটিভ। তো প্রথমে দুটো নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নেব এবং তারপর অন্য যে দুটি রয়েছে সেটির পজিটিভ সোল্ডারিং করে নেব। এখন এটিকে ঠিক স্কোয়ারভাবে ঠিক এইভাবে সোল্ডারিং করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্রিজ রেকটিফায়ারটি রেডি। এখন আমাদের ব্রিজ রেকটিফায়ারের যে সাদা দুটি প্রান্ত দেখতে পাচ্ছেন সেটি ডিসি আউটপুট পজিটিভ এবং কালো দুটি প্রান্ত সেটি আউটপুট নেগেটিভ। এবং বাকি যে দুটি প্রান্ত রয়েছে সেখানে আপনারা এসি ইনপুট কানেকশন যে কোনো এক সাইডে দিলেই হবে। তো এখন 1000 UF যে ক্যাপাসিটরটি রয়েছে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ ব্রিজ রেকটিফায়ারের দুটি সাদা প্রান্তে পজিটিভ এবং দুটি কালো প্রান্তে নেগেটিভটা সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভটা ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভটা সোল্ডারিং করে দিয়েছি। সোল্ডারিং করে দেব খুব সুন্দর করে আপনারা সোল্ডারিং করবেন, দেখবেন যাতে ছুটে না যায়। তো এখন আমাদের 5 ভোল্টের যে জিনার ডায়োডটি রয়েছে সেই জিনার ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ আমাদের যে কালো প্রান্তটি রয়েছে সেটি পজিটিভ এবং অন্য প্রান্তটি নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভটা সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এটিকে নন পোলার ক্যাপাসিটরের যে কোনো এক প্রান্তে সোল্ডারিং করে নেব। তো ডিসি আউটপুটটা এসি ইনপুটটা সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের যে এলইডিটা রয়েছে 5mm এলইডি সেটির পজিটিভ এবং নেগেটিভটা কানেক্ট করে নেব। তো প্রথমে পজিটিভটা এবং নেগেটিভটা আপনারা পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কানেক্ট করে নিয়েছি। এখন আমাদের এটির মধ্যে 220 ভোল্ট এসি ইনপুট দিতে হবে এবং আউটপুট কানেকশনগুলো দিতে হবে। তো আউটপুট কানেকশনগুলো খুব সহজ। ডিসি আউটপুট সাইডে আমরা আউটপুট কেবল এবং ইনপুট সাইডে ইনপুট কেবলকে সোল্ডারিং করে নেব। তো সেটি আমাদের এটির মধ্যে যেহেতু 220 ভোল্ট থাকবে, কারেন্ট থাকবে, সেই জন্য আমাদের এটিকে সেভ রাখতে হবে। সেভ রাখতে ব্যবহার করবে একটি
ওল্ড মোবাইল চার্জার। তো এই চার্জারের মধ্যে দেখতে পাচ্ছেন কিছুই ছিল না, শুধু এই চার্জারের যে বক্সটি রয়েছে সেই বক্সটি আমরা ব্যবহার করব। তো এসি ইনপুট দিতে শর্ট কেবলটি সোল্ডারিং করে নেব। তো এই পাশে আমাদের এসি ইনপুট কানেকশন হবে এবং বাকি যে দুটি রয়েছে সেটিতে আমরা আউটপুট 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য নেগেটিভ এবং পজিটিভটা সোল্ডারিং করে দেব। তাহলেই কিন্তু আমাদের সার্কিটের মূল যে কাজটি সেটি কিন্তু প্রায় শেষের দিকে। এবং ডিসি আউটপুট পজিটিভে একটি শর্ট কেবল সোল্ডারিং করে নেব। তো তাহলেই কিন্তু আমাদের সার্কিটটি রেডি। এখন আমরা সার্কিটটিকে আমাদের চার্জারের যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চার্জারটির মধ্যে বক্সটির মধ্যে আমরা আমাদের সার্কিটটিকে লাগিয়ে নিয়েছি। এখন এটিকে আমরা টেস্ট করে দেখব যে আমাদের এটি থেকে কত ভোল্ট আউটপুট বের হচ্ছে এবং এটি দিয়ে ব্যাটারি আসলেই চার্জ করা সম্ভব কিনা। তো দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে এলইডিটা ছিল 5 যে এলইডিটা সেই এলইডিটা কিন্তু জ্বলে উঠেছে। তো এর আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 5.16 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজটা 5.16 ভোল্ট। এখন আমরা এটিকে একটি ব্যাটারিটা কানেক্ট করে দেখব যে আসলে আমাদের ব্যাটারিটা এই চার্জারটি দিয়ে চার্জ হয় কিনা। তো সেই জন্য আমাদের যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারি আমরা প্রথমে ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1.77 ভোল্ট আমাদের ব্যাটারিতে শো করছে। তো এখন আমরা কিছুক্ষণ ব্যাটারিটা আমরা চার্জ করে নেব। 30 মিনিট মতো চার্জ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের ব্যাটারিটা চার্জ হলো কিনা। তো দেখছেন 5.16 ভোল্টই কিন্তু দেখাচ্ছে, 5.15 ভোল্ট। তো 30 মিনিট পর আমরা সোল্ডারিংটিকে খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ব্যাটারিটা চার্জ হলো কিনা। তো যারা এখনও গ্যাজেট মেকিং বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কিন্তু অলরেডি 2.75 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা চার্জ হয়েছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।